হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো হচ্ছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 5.3 নিয়ে আলোচনা করবো। তো 5.3-এর আমরা 6-এর দাগের 6 পর্যন্ত অঙ্ক সম্ভবত আগের ক্লাসে করেছিলাম। তো তোমরা যারা এখন এই ক্লাসটাই দেখোনি বা আগের ক্লাসগুলো যারা দেখোনি, তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। চলো বেশি দেরি না করে শুরু করা যাক। কোষে দেখি 5.3। তো সেখানে 5.3-এর আমরা হচ্ছে যে অঙ্কগুলো করছিলাম 6-এর দাগের, আজকে করবো 7-এর দাগ থেকে। তো 7-এর দাগের অঙ্কটা দেখো, 7-এর দাগের যে অঙ্কটা দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। 7-এর দাগের হচ্ছে 7-এর দাগের অঙ্কগুলো 7-এর দাগের অঙ্ক কী দেওয়া আছে? 27/b³ বোধহয় দেওয়া আছে। দেখছি অঙ্কটা কী দেওয়া আছে। 7-এর দাগের যে অঙ্কটা দেওয়া আছে দেখো, 27/a³, 27/a³ মাইনাস 1/27b³। এই হচ্ছে আমার অঙ্ক। তো এই অঙ্কটাকে সলভ করবার জন্য আমাদের একটা ফর্মুলা লাগবে। তো আমরা এখানে সাধারণত দুটো ফর্মুলা নিয়ে কাজ করছি। কটা ফর্মুলা নিয়ে? দুটো ফর্মুলা। সেই ফর্মুলাগুলো কী কী? একটা হচ্ছে কি a³ প্লাস b³। ফর্মুলাটা কী ছিল? a প্লাস বি ইন্টু a² মাইনাস ab প্লাস b²। এই একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা কি? a³ মাইনাস b³ এর ফর্মুলা। ফর্মুলাটা কি? a মাইনাস বি ইন্টু a² প্লাস ab প্লাস b²। এই হচ্ছে ফর্মুলা, তাই তো? তো এই দুটো ফর্মুলা দিয়ে কিন্তু আমাদের এই চ্যাপ্টারের মানে 6-এর দাগের সমস্ত অঙ্ক আমরা সলভ করে ফেলতে পারবো। দেখো এইটাকে হচ্ছে প্রথমে হচ্ছে ফর্মুলার আকারে নিয়ে আসতে হবে। কী করবো? আচ্ছা তোমরা আমাকে ভেবে বলো তো, 27 কার ঘন, মানে কোন সংখ্যাকে ঘন করলে আমি 27 পাবো? 3কে ঘন করলে, মানে 3কে 3বার যদি গুণ করি তাহলে কত পাবো? 27 পাবো, তাই তো? তাহলে 3 লিখছি এখানে, 3/a লিখছি। তার যদি পুরোটার হোল কিউব করে দিই তাহলে কত হচ্ছে? 3-এর কিউব মানে 27, এর কিউব মানে a কিউবই হয়। মাঝখানে মাইনাস এসে দিলাম, তাহলে 1 লিখলাম উপরে, নিচে হচ্ছে 3 লিখছি, আবার একটা b লিখছি। দেখো পুরোটার কিউব করে দিচ্ছি, তাহলে a1 এর কিউব করলে কত পাই আমরা? 1ই পাই, পাই তো 1 পাই। আর এখানে দেখো 3-এর কিউব কত হয়ে যাবে? 27, b এর কিউব b³ মিলে গেল, এটা ফেলে a³ মাইনাস b³। তো ফর্মুলায় ফেলে মানে ফর্মে চলে এসছে। এবার হচ্ছে ফর্মুলায় অ্যাপ্লাই করে দাও। তাহলে কি ফর্মুলা হচ্ছে a মানে হচ্ছে 3/a মাইনাস b মানে 1/3b, a মাইনাস b ইন্টু a² মানে কত? 3/a, a² প্লাস ab, a কত? 3/a ইন্টু b কত? 1/3b, b প্লাস b² মানে 1/3b তার হোল স্কোয়ার হলো। 3/a যেমন আছে রইল, মাইনাস 1/3b লিখলাম এটা। আচ্ছা এখানে দেখো, এটাকে যদি ভাঙি কী পাবো? 3² হচ্ছে 9a², নিচে হচ্ছে a তার স্কোয়ার 9² প্লাস এইখানে দেখো একটা জিনিস কাটছে। কি কাটছে? এই 3 কেটে যাচ্ছে, দেখো উপর নিচে আছে। তাহলে 1/ এখানে ab হলো প্লাস 1/3×9b²। দেখো এটাই তোমাদের আনসার। এইভাবে কিন্তু অঙ্কটাকে সলভ করতে হবে। খুব সোজা অঙ্ক, কোনো জটিলতা নেই অঙ্কটার মধ্যে। দেখে নাও একবার। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? আশা করছি বোঝা যাচ্ছে অঙ্কটা। ঠিক আছে, এবার আসবো যে অঙ্কটা, সেই অঙ্কটা কি? 7 হলো 8-এর অঙ্কটা। 8-এর অঙ্কটায় আসছে। 8-এর অঙ্ক কি বলছে? চলো 8-এর অঙ্কে ফিরে আসা যাক। 6, 5, 6, 7, 8। 8-এর অঙ্কটা কি বলছে? বইতে দেওয়া আছে দেখো। 8-এর অঙ্ক তোমাদের বলে দিয়েছে, তোমার কত দিয়েছে? x³/64, x³/64 মাইনাস 64/x³। এই হচ্ছে অঙ্ক, এই হচ্ছে তোমাদের অঙ্ক। অঙ্ক তো আমি বোর্ডে দিয়ে দিয়েছি। অঙ্কটা প্রথমে হচ্ছে সূত্রের আকারে নিয়ে আসা যাক। তো সূত্রের আকারে কীভাবে নিয়ে আসবো? চলো নিয়ে আসা যাক। সমান দিলাম এক্স, অঙ্কটা ভালো করে বুঝবে, x/64 আছে। 64 মানে কাকে ঘন করলে 64 পাই আমরা? 4কে ঘন করলে। তাহলে 4 লিখলাম এখানে, পুরোটার হোল কিউব করে দিলাম। x³ 64 বেরোলো, মাঝখানে মাইনাস 64 হচ্ছে 4, নিচে হচ্ছে কি এক্স। দেখো a³ মাইনাস b³ এর ফর্মে নিয়ে চলে এলাম। এবার হচ্ছে ফর্মুলা ফেলে দেওয়ার পালা। হ্যালো, তাহলে x/4 হচ্ছে a মাইনাস b 4/x ইন্টু a² মানে x/4, a² প্লাস ab, a কত? 4x/4 ইন্টু b কত? 4/x প্লাস b² মানে 4/x তার স্কোয়ার হলো। তো ফর্মুলায় তো ফেলে দিলাম। এবার দেখো, এবার হচ্ছে
এই এক্স কাটছে, এই ফোর কেটে গিয়ে এখানে পুরো শুধু কী পড়ে থাকছে, ওয়ান পড়ে থাকছে। কী পড়ে থাকছে, একটা ওয়ান পড়ে থাকছে। হলো, এবার দেখো এখানে যা আছে দেখো, দেখে দেখে বসো। এক্স বাই ফোর মাইনাস ফোর বাই এক্স হলো। এবার দেখো এটা যদি, এটাকে আমি ভাঙবো না, প্রথমে ভালো করে বুঝবে এটা, ঠিক আছে? এটাকে আমি ভাঙবো না। এক্স বাই ফোর তার স্কোয়ার আছে যেমন আছে রেখে দিলাম, কেন রাখছি বলছি। তারপরে ফোর বাই এক্সটাকে এখানে নিয়ে এসো, প্লাস ফোর বাই এক্স তার হোল স্কোয়ারটাকে এদিকে নিয়ে এলাম, এখানে কত আছে, প্লাস ওয়ান, এই যে ওয়ানটা প্লাস ওয়ান লিখে দিলাম। এটা কেন করলাম বলো তো? এখানে ভালো করে দেখো, একটা ফর্মুলায় ফেলবো বললাম, এটাকে করলাম। কিসের ফর্মুলা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি জানো তোমরা? তোমরা জানো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাটা কী ছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? একবার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আরেকটা ফর্মুলা আছে ওর সঙ্গে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি। ঠিক আছে, যেটা প্রয়োজন হয় আমরা সেটা ব্যবহার করি। তো আমরা হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করবো, এই ফর্মুলাটা। ঠিক আছে, দেখো কীভাবে করি। এটা যেমন আছে লেখো, এক্স বাই ফোর মাইনাস ফোর বাই এক্স লিখলাম। এবার দেখো এ মানে কত, এক্স বাই ফোর প্লাস বি মানে ফোর বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি। টু এ কত, টু এ হচ্ছে এক্স বাই ফোর, এ হচ্ছে এক্স বাই ফোর ইন্টু বি কত, ফোর বাই এক্স। ঠিক আছে, টু এ বি হয়ে গেল, আর এখানে প্লাস ওয়ান আছে লাগিয়ে দিলাম, কমপ্লিট। ফর্মুলা অ্যাপ্লাই, ফর্মুলা বসিয়ে দিয়েছি। এবার কি করার পালা, এবার দেখো কিছু কাটবে। কি কাটবে বলো তো? এখানে কাটছে এই এক্স, এই ফোর কেটে গেল। ঠিক আছে, তাহলে এখানে দেখে দেখে বসাও। এক্স বাই ফোর যেটা আছে লিখলাম, মাইনাস ফোর বাই এক্স লিখলাম। আচ্ছা, এবার দেখো এক্স বাই ফোর প্লাস ফোর বাই এক্স তার হোল স্কোয়ার আছে, তাই তো? আর এখানে কত আছে, মাইনাস টু প্লাস ওয়ান হলো। দেখে দেখে বসালাম। আচ্ছা, এক্স বাই ফোর মাইনাস ফোর বাই এক্স যেমন আছে এখানেও দেখে দেখে বসালাম। এবার দেখো এক্স বাই ফোর প্লাস ফোর বাই এক্স আবার দেখে দেখে বসালাম। এটা মাইনাস টু থেকে ওয়ান বাদ দিলে কত হচ্ছে, শুধু ওয়ান হচ্ছে, আর মাইনাস হবে একটা, কারণ বড় চিহ্ন বসে সবসময়, বসিয়েও তো দিলাম। আচ্ছা, এবার দেখো আবার একটা ফর্মুলায় আসবে। কিসের ফর্মুলায় আসবে বলো তো? এখানে দেখো, দেখে দেখে দেখো, এক্স বাই ফোর যেমন আছে রইলো, ফোর বাই এক্স যেমন আছে রইলো। এটা এইখানটায় দেখো কি ফর্মুলা, এক্স বাই ফোর প্লাস ফোর বাই এক্স পুরোটার হোল স্কোয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার করে দিলাম। ওয়ান স্কোয়ার মানে ওয়ানই হয়, ওয়ান স্কোয়ার করলে কত হয়, ওয়ানই হয়। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি, মানে পুরোটাকে এ ধরবো আর এখানে ওয়ানটাকে বি ধরবো, ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, একবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওই ফর্মুলায় করবো। চলো এইখানটা দেখো, এইখানটা করছি, এখানটা সমান চিহ্ন দিচ্ছি। তাহলে এবার কি, এটা যেমন আছে দেখে দেখে বসিয়ে দেবো সামনের পার্টটা, এক্স বাই ফোর মাইনাস ফোর বাই এক্স। ঠিক আছে, এটা যেমন আছে লিখলাম। তাহলে একবার এ প্লাস বি করবা ইন্টু এ, তাহলে এ কত, এ হচ্ছে এইটা এক্স বাই ফোর প্লাস ফোর বাই এক্স, দেখতে পাচ্ছ এটা এ, প্লাস ওয়ান হলো ইন্টু নিচে লিখছি, এখানে তো হচ্ছে না বলে, এক্স বাই ফোর প্লাস ফোর বাই এক্স মাইনাস ওয়ান। দেখো এটাই আনসার তোমাদের, এই পুরোটা আনসার। দেখে নাও, এইভাবে কিন্তু অঙ্ক সলভ করতে হবে। বুঝতে পারছো নাকি দেখে নাও। ঠিক আছে, বোঝা যাচ্ছে? ক্লিয়ার? সোজা অঙ্ক, জটিলতা একটুও নেই, জটিলতা নেই অঙ্কের মধ্যে। ঠিক আছে, একটু ঠান্ডা মাথায় ভাবো, দেখো সমস্ত অঙ্ক কিন্তু এইভাবেই সলভ হয়ে যাবে নাহলে। হলো, তো এবারে আসবো আমরা 8 হলো 9 অঙ্কে। বুঝলাম? ঠিক আছে, চলো 9 অঙ্ক কি বলছো দেখা যাক। এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস 2y কিউব, এই হচ্ছে আমার অঙ্ক।
এই হচ্ছে আমার অঙ্ক। তো কীভাবে সলভ করবো দেখো অঙ্কটাকে, ভালো করে মন দিয়ে দেখবে। এখানে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে বলো তো? তোমরা এখান থেকে ভালো করে লক্ষ্য করে দেখো, এখান থেকে একটা ফর্মুলা আসছে না, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব প্লাস বি কিউব। আচ্ছা, এ হচ্ছে এক্স, এ হচ্ছে এক্স, বি হচ্ছে তাহলে কত বলো তো? বি তাহলে এ কিউব প্লাস 3a² বি, ওয়াইটা হচ্ছে বি। তাহলে এখানে যদি আমি মিলছে নাই 2y³ আছে বলে, টুটা যদি না থাকতো, যদি টুটা না থাকতো তাহলে কিন্তু আমাদের ফর্মুলায় চলে আসতো। তো আমরা কাজটা কি করব? এই 2 এর কাজটাই কাজ করব। কি কাজ করব দেখো, আমি এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা একটু দাগ দিয়ে রাখো। এই জায়গাটাই কাজ, কি কাজ করছি দেখো, x³ প্লাস 3x² প্লাস 3xy² প্লাস y³ আমি ভাঙছি, y³ 2y³ ভাঙলে 2y³ ভেঙে লিখছি, ঠিক আছে? এইটা 2y³ ভাঙছি, 2y³ ভাঙলে y³ প্লাস y³, তাই তো? y³ প্লাস y³ 2y³, এটাই হচ্ছে। তো ভাঙা হয়ে গেল। এবার দেখো এই পুরো অংশটা, এই জায়গাটা ফর্মুলায় পড়ে গেছে। কি ফর্মুলা? এক্স প্লাস ওয়াই তার হোল কিউব প্লাস y³, এই লাস্টের y³ বসিয়ে দিলাম। তাহলে এটাও আবার একটা ফর্মুলা হয়ে গেল। কি ফর্মুলা? এটাকে যদি এ ধরি আর ওয়াইটাকে যদি বি ধরি, এ প্লাস বি তার হোল কিউব, তাই তো? তাহলে আবার বসাও, এ কত? এক্স প্লাস ওয়াই হচ্ছে এ, প্লাস বি কত? ওয়াই, হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, ইন্টু এ স্কোয়ার। এ কত? এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি, মাইনাস এ বি, এ কত? বি কত? ওয়াই, এ বি প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, হলো। এবার দেখো এক্স ওয়াই ওয়াই যোগ হলে 2y হয়ে যাচ্ছে, এক্স প্লাস 2y হলো। এবার এখানটা দেখো, এটা তো আবার একটা ফর্মুলা। কিসের ফর্মুলা? এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। চলো ভেঙে ফেলো, এ স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, ভেঙে ফেললাম এটা, মাইনাস ওয়াই দিয়ে পুরোটাকে গুণ করে দাও, এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, হলো প্লাস ওয়াই স্কোয়ার যেমন আছে লিখে দিলাম, হলো সমান দাও এক্স প্লাস 2y যেমন আছে লিখলাম, হলো। এবার দেখো, এখানে হচ্ছে আমি ব্র্যাকেটগুলো সবাই ভেঙে দিচ্ছি, ব্র্যাকেট ভেঙে দিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এই মাইনাস দিয়ে গুণ করে ব্র্যাকেট এবং মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হলো। এবার কি কাটছে দেখো তো, এই ওয়াই কেটে যাচ্ছে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল। কেটে যাওয়ার পর দেখো যে অংশটুকু পড়ে থাকছে সেটাই আমাদের উত্তর। কি পড়ে থাকছে এখানে? এখানে পড়ে থাকছে এক্স স্কোয়ার 2xy, এখানে মাইনাস এক্স ওয়াই আছে, তাহলে কি যাবে? বিয়োগ হয়ে যাবে, তাহলে প্লাস এক্স ওয়াই হয়ে যাবে। 2xy থেকে এক্স ওয়াই বাদ গেলে শুধু এক্স ওয়াই থাকে, প্লাস ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে আমার আনসার। দেখো এক্স এর উত্তর কিন্তু আমরা মিলিয়ে ফেললাম। এইভাবে কিন্তু অঙ্কটাকে সলভ করতে হবে তোমাদেরকে। দেখে নাও ভালো করে, দেখে নাও। কোনো যদি অসুবিধা থাকে কমেন্ট সেকশানে তোমরা এসে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? তো এরপর আসবো আমরা 10-এর অঙ্কটা। 10-এর অঙ্কটাকে সলভ করব, বুঝলাম এটা? দশের অঙ্কটা কি বলছে দেখো। 10-এর অঙ্কটা প্রথমে টুকছি, দেখো 1 প্লাস 9x প্লাস 27x² প্লাস 28x³, এই হচ্ছে অঙ্ক আমার, তাই তো? এই হচ্ছে অঙ্ক। তো এখানেও একটা কায়দা করতে হবে। কি কায়দা করতে হবে দেখো, এই 28কে আমাকে ভাঙতে হবে। আচ্ছা দেখো আমি কী করে করছি দেখো। আচ্ছা আমি যদি একটা ফর্মুলা ফেলছি, ফর্মুলা, আচ্ছা 1-এর যদি আমরা কিউব করে দিই তাহলে কত হবে? 1-এর কিউব 1ই হয়। আচ্ছা এ কিউব প্লাস 3a² মানে কত? এ ধরেছি 1, তাহলে a স্কোয়ার দিলাম, 1 স্কোয়ার 1ই হয়, 3 × 3। আচ্ছা এই 9xকে মেলাবো। আচ্ছা এর সঙ্গে 3-এর সাথে আর কত গুণ করলে 9x হবে বলো তো? 1 স্কোয়ার তো 1ই হচ্ছে, 1-এর সঙ্গে 3 গুণ করলে 3 আসে, তাহলে 3-র সঙ্গে কত গুণ করলে 9x হবে? 3x যদি একটা আমি গুণ করে দিই, এখানে দেখো
তিন তিনে 9 আর 3x, হ্যাঁ এক্স শুধু স্কোয়ার গুণ হবে না, শুধু এক্স গুণ হবে। দেখো 3 তিনে 9 9x, এটা মিলছে এই পদটার সঙ্গে, এটা দেখো মিলে গেছে। তাহলে a কিউব প্লাস 3a² b প্লাস 3a কত ধরেছি 1 b², 3ab² মানে 3x তার স্কোয়ার। দেখো এই পদটাও মিলে যাচ্ছে, ভালো করে লক্ষ্য করে দেখো। 3x² মানে কত, 3 স্কোয়ার 9, x², তাহলে 9x²কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে 3 9 27x²। দেখো এই পদটাও আমার মিলে যাচ্ছে, এই পদটার সঙ্গে এই পদটা দেখো মিলে যাচ্ছে, তাহলে 27x² হয়ে যাচ্ছে। তাহলে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব প্লাস b কিউব মানে কি 3x, তাহলে কত হচ্ছে 27x³। কিন্তু আমার তো এখানে আছে 28x³, আমার কত আছে 28x³। তার জন্য আমরা কি এই 28কে একটু ভেঙে লিখবো। কিভাবে ভেঙে লিখবো, খুব সোজা। দেখো আর আগে একটা স্টেপ করা দরকার ছিল, যাই হোক এই পর্যন্ত বোঝা গেছে, জিনিসটা বোঝা গেছে। আমি এই লাইনটা মুছছি একবার, তাহলে একটা স্টেপ কাজ বাকি আছে, সেই স্টেপটা করি, তারপর আবার এইখানটা করবো। দেখো কি করবে তোমরা বলো তো। তাহলে এটা একটা ফর্মুলা আমরা বুঝতেই পারছি। তাহলে 1 যেমন আছে আমি লিখলাম একবার, 1 প্লাস 9x প্লাস 27x² প্লাস এখানে দেখো 27x³ প্লাস x³ করে দিলাম। 27x³ প্লাস x³ 28x³ হয়, এই দুটোকে যোগ করলে কত বেরোবে, এটাই বেরোবে। এবার দেখো ফর্মুলা, তাহলে a³ প্লাস 3a² মানে 1² ইন্টু b কত ধরেছি 3x কে b ধরেছি, তার মানে এটা মিলে যাচ্ছে প্লাস 3a কত 3a হচ্ছে 1, 3 ইন্টু 1 a 3ab² মানে কত 3x তার স্কোয়ার হলো, প্লাস b কিউব মানে কত 3x তার কিউব, আর বাইরে পড়ে আছে x³ একটা। দেখো পুরো সব মিলিয়ে দিয়েছি আমি, পুরো এই লাইনটার সঙ্গে এই লাইনটা ভালো করে মিলিয়ে একবার দেখে নাও। a³ 1, 1 এর কিউব 1ই হয়, 9x কে মিলিয়েছি দেখো 3 1² 1, 3 1 3, 3 3 9, 3 9x আর এটা মিলে যাচ্ছে। 27x² এর সঙ্গে এটাও মিলে যাচ্ছে, দেখো 3 3 9, 9x² এর সাথে 3 গুণ করলে 27x²। আচ্ছা 27x³ আছে, এইটার সঙ্গে এটাকে মেলাও, 3 এর কিউব হচ্ছে 27 আর x এর কিউব x³, তাহলে 27x³ মিলে যাচ্ছে, বাইরে x³ ছিল এটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, প্রত্যেকটা লাইন মিলেছে, বুঝতে পারছো, প্রত্যেকটাকে মিলিয়েছি আমি। এবার হচ্ছে ফর্মুলায় ফেলো। তাহলে এই অংশটুকু এইখান থেকে এই পর্যন্ত একটা ফর্মুলাটি কি 1 প্লাস 1টা a b কত 3x তার কিউব পড়ে আছে x³। দেখো হলো, তাহলে এটা আবার একটা ফর্মুলা চলে এলো, কিসের ফর্মুলা a³ প্লাস b কিউব, এটা a আর এক্সটা হচ্ছে b। লাগাও ফর্মুলা, তাহলে ফর্মুলা লাগালে a প্লাস b, a হচ্ছে 1 প্লাস 3x প্লাস b কত x, ঠিক আছে, a প্লাস b ইন্টু a² মানে কত 1 প্লাস 3x, a² মাইনাস ab, a কত 1 প্লাস 3x, a b কত b হচ্ছে x, ঠিক আছে, প্লাস b² মানে x² হলো। এই পর্যন্ত বোঝা যাচ্ছে, a² মাইনাস a b প্লাস b² ফর্মুলায় বসিয়েছি। আচ্ছা এবার একটু ভাঙাও। আচ্ছা দেখো এখানে 3x আর এখানে x যোগ হয়ে যাবে, তাহলে 1 প্লাস 4x হলো এটা। আচ্ছা এটা আবার একটা ফর্মুলা a প্লাস b তার হোল স্কোয়ার, তাহলে a² প্লাস 2ab, 2a হচ্ছে 1 ইন্টু b হচ্ছে 3x, 2ab প্লাস b² মানে 3x তার স্কোয়ার হলো। আচ্ছা এখানে মাইনাস যেমন আছে রইলো, x দিয়ে ভিতরটাকে গুণ করে দাও 1 প্লাস 3xকে, তাহলে কত হয়ে যাবে x, 1 x এর সঙ্গে 1 গুণ করলে x হচ্ছে প্লাস 3x² হলো প্লাস x²। ঠিক আছে, চলো আবার যা যাক, 1 প্লাস 4x যেমন আছে রইলো, এটা এইখানটা একটু ভাঙবো। এবার দেখো 1² 1 হয় প্লাস 2 3 2 6 6x প্লাস 3² 9x² হলো। এবার দেখো মাইনাস দিয়ে এই ব্র্যাকেটটাকে ভেঙে দিচ্ছি, ব্র্যাকেট ভাঙলে কত হচ্ছে মাইনাস x মাইনাস 3x², বাইরে হচ্ছে x²। ঠিক আছে, এবার যা যোগ বিয়োগ যা হবে গুণভাগ করে দাও এদের মধ্যে, 1 প্লাস 4x যেমন আছে এই সাইডে রইলো। আচ্ছা এইখানটায় কি পড়ে আছে দেখো 1 1 1 1, আচ্ছা 1 শুধু একটাই আছে 1 লিখলাম। আচ্ছা এখানে কি আছে দেখো, এখানে 6x আছে, এখানে মাইনাস x আছে, তাহলে কি হবে এদের মধ্যে বিয়োগ হবে, প্লাস মাইনাস আলাদা চিহ্ন থাকলে বিয়োগ হয়, তাহলে প্লাস 5x হচ্ছে, কারণ কি বড় চিহ্ন সবসময় বসে। আচ্ছা এখানে x যুক্ত পদ কোথায় কোথায় আছে দেখো, আচ্ছা এখানে
এইখানটায় আছে দেখো প্লাস 9x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ারের মধ্যে কী হবে, বিয়োগ হবে। বিয়োগ হলে কী হবে, প্লাস 6, 6 3 9 6x স্কোয়ার হচ্ছে, আবার একটা এক্স স্কোয়ার পড়ে রয়েছে। ঠিক আছে, এই পর্যন্ত গেল। এই যোগটা পরের লাইনে করে দিলেও তো আমি একটা করছি একটা লাইন 1 + 4x, তাহলে এইখানটা পড়ে থাকছে 1 + 5x + 7x স্কোয়ার। আনসার দেখে নাও, দেখো এই পর্যন্ত বোঝা যাচ্ছে কি না। এটা 6x স্কোয়ার কী করে বলবো তো, দেখো প্লাস 9x স্কোয়ার থেকে মাইনাস 3x স্কোয়ার বাদ দিলে 6 3 9 হয়, তো তাহলে 6 6x স্কোয়ার হয়েছে, পাশে এক্স স্কোয়ার, এই দুটো যোগ হয়ে 7x স্কোয়ার হয়ে গেছে। এই হচ্ছে তোমাদের আনসার। খুব সোজা অঙ্ক, দেখো জটিলতা নেই অঙ্ক, প্রত্যেকটা সোজা, শুধু ফর্মুলার খেল। ফর্মুলা যদি মাথায় থাকে এসব অঙ্ক তুড়ি মেরে হয়ে যাবে। দেখে নাও ভালো করে প্রত্যেকটা লাইন বাই লাইন মিলিয়ে মিলিয়ে দেখো তোমরা। কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তো কমেন্ট সেকশনে এসে তোমরা কমেন্ট করতে পারো। দেখে নাও অঙ্কটা জলদি। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস। আজকে আমরা করলাম 10 পর্যন্ত। নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলোকে সলভ করে দেবো। ততদিন তোমরা মন দিয়ে পড়তে থাকো, আর যদি অসুবিধে অবশ্যই বলতে পারো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।